হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বিটি ব্লগস পেজ। তো গাইস, আজকে হচ্ছে চলে আসছে আবার আমার বাগানে, আমার এই নতুন বাগানে আর কি, আমার কুল বাগানে। এই যে দেখতে পাচ্ছেন, এক সপ্তাহ হয় চারাগুলো লাগিয়েছি। এখন ভগবানের আশীর্বাদ আর আপনাদের আশীর্বাদ কি হবে জানি না ভবিষ্যতে। তো গাইস, অনেক কষ্ট করে এই বাগানটা মোটামুটি দাঁড় করালাম, এখন ফলের আশায় আছি। ফলটা কীরকম হবে জানি না, এটা ভবিষ্যতের প্ল্যান বা ভবিষ্যতের চিন্তা ভাবনা। তো গাইস, অনেক কষ্ট করে যেহেতু করেছি, আশা করতেছি তার ফল পাওয়া যাবে। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু করে আমার এই কুল বাগানের যে চারাগুলোর কী অবস্থায় আছে। এই যে দেখেন গাইস, এই যে দেখেন, এটা হচ্ছে আমার কুল চারা আর কি, বল সুন্দরী কুল বা বড়ই। এটা হচ্ছে পিস 25 টাকা করে নিয়ে আসছি খাগড়াছড়ি থেকে, আপনারা জানেন, আমি এর আগে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তো গাইস, আজকে আসার কারণটা হচ্ছে, এই বাগান হচ্ছে প্রচুর পরিমাণে গরু ছাগল আসতো, এখন হচ্ছে মানে কম আসা হচ্ছে, যেহেতু আমি একটু বেড়া দিয়ে দিয়েছি। তো দেখেন গাইস, চারাগুলো আসলে মোটামুটি ভালো। লাগানোর পরে হচ্ছে এক সপ্তাহ হয় এটা, তো এক সপ্তাহ পরে হচ্ছে এখন। আর বিশেষ করে গাছ, এই যে দেখেন, এই লটাগুলো কেটে দিতে হয়, না হলে কিন্তু চারাগুলোর মধ্যে মানে একবার পেঁচিয়ে নষ্ট করে ফেলে। তো গাছ দেখেন, চারাগুলো মোটামুটি সুস্থ সবল আছে। আর আমি 150টা আনছিলাম আর কি চারাগুলো। তো 150টার মধ্যে একটা হচ্ছে অসুস্থ ছিল, আমি এখন সেটা দেখার চেষ্টা করব, সেই অসুস্থ চারাটা কি অবস্থায় আছে এখন বর্তমানে। তো গাছ দেখেন, আপনারা কারা কারা অবশ্যই কুল চাষ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কি কি ট্রিটমেন্ট করতে হবে একটু জানাবেন আমাকে। চারাগুলো মোটামুটি বেশ ভালোই, এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই। তো লাগানোর পরে হচ্ছে মোটামুটি বৃষ্টি পেয়েছে আর কি। তো গাছ দেখেন, আমার খুবই দুর্ভাগ্যের বিষয়, একটা চারা হচ্ছে নষ্ট হয়ে গেছে। আসলে সব চারাই টিকে সেটা না, কিছু কিছু চারা নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে আমার লাক আর কি, ভাগ্যের ব্যাপার। তো গাইস, একটা চারা হচ্ছে নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে আনার পরে হচ্ছে একই অবস্থা, মানে কিছু তো দুর্বলতা ছিল আর কি চারাটা। তো আমি খুবই কনফিউশনে ছিলাম চারাটা নষ্ট হবে কিনা। ঠিকই এই যে দেখেন গাইস, চারাটা আসলে নষ্ট হয়ে গেছে আর কি, এই যে দেখেন মারা গেছে। এটা খুবই দুর্বল ছিল চারাটা। তো গাইস, এখন হচ্ছে এটা মারা গেছে আর কি, করার কিছু নাই। এই যে দেখেন, তারপরে কিন্তু সব চারাগুলি সুস্থ আছে, অর্থাৎ 150টার মধ্যে 150টার মধ্যে একটা মারা গেল, আর 149টা রয়ে গেছে। তো গাইস, সবাই দোয়া আশীর্বাদ করবেন, কী অবস্থা হবে না হবে জানি না, এখনও চলতে আছি, এই প্রথম শুরু করলাম। সবাই আমার এই প্রথম চলার পথটার জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ পর্যন্ত বিদায় নিলাম, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।